শুভ সকাল সবাইকে। তো আমার মতে এটা হচ্ছে বাংলাদেশি টক। বাংলাদেশি টক কি করে, না সরি সরি সরি, এটা হচ্ছে বাংলাদেশি স্যুপ। আমরা তো স্যুপ খাই, টমেটো স্যুপ আধুনিক, ঠিক আছে, যে যেরকম চিকেন স্যুপ, হেডা বেডা অনেক কিছু আছে স্যুপ। তো আমার মতে এটা হচ্ছে বাংলাদেশের একটা আয়ুর্বেদিক স্যুপ। যেমন এর মধ্যে কী কী পড়েছে দেখো, টমেটো, লাল আলু, সবাই জানে এটা কতটা ভালো শরীরের জন্য। তাছাড়া আর হচ্ছে পটেটো, এমনি পটেটো প্রচুর হেলদি। তো এইটা টোটালি সেদ্ধ হবে, কোনো কোনো মশলা ব্যবহার হবে না। তো চলো, এটা হচ্ছে আমার মতে পুরোনো দিনের আয়ুর্বেদিক স্যুপ। কিন্তু এখন এই জিনিসটা কারো বাড়িতে করা হয় না। তো কী কী দিচ্ছি আগেও তোমাদের আমি রেসিপিতে দেখিয়েছি, যে টক, যে লাল আলুর টক করি, তার মধ্যে কিচ্ছু পড়ে না, শুধু এই সর্ষে ফোড়ন দিই, ব্যাস, কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। এটা নিজে থেকে কি করে যেন টেস্ট হয় আমি নিজেও জানি না। আর সামান্য এক কোয়া, আগেকার দিনে পাওয়া যেত কাঁচা তেঁতুল, দিয়ে দিত, ডাইজেশনের জন্য ভালো। ব্যাস, আর কাঁচা তেঁতুল না পেলে গাছের একটা পাকা তেঁতুল দিয়ে দেবেন, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, নিজে থেকে মিষ্টি আলু, নিজে থেকে মিষ্টি টমেটোর টক, আলু একটা মানে বাইন্ডিংয়ের জন্য, লাল আলু, এই আলুটা থেকে বাইন্ডিং হয় না, তো তার জন্য শুধুমাত্র দুটো আলু, ব্যাস। এটা সেদ্ধ হয়ে নিজে থেকেই এত সুন্দর একটা স্যুপ তৈরি হয়, কিচ্ছু লাগে না। আর যদি একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন, শেষে নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়ে দেবেন, ব্যাস। এটা কিন্তু আলটিমেট আগেকার দিনের আয়ুর্বেদিক স্যুপ। বলে না পুরনো চাল ভাতে পারে, মানে তখন কিনেছিলাম এই ইন্ডাকশান, এখন দেখো ঠিক কাজে লেগে যাচ্ছে। মানে গ্যাসের এখন এত কমতি, তাই জানি না কোথায় কি হচ্ছে, কিন্তু আমাদের এখানে তো কমতি হচ্ছে। কাঁচরাপাড়ার দিকে বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং হচ্ছে না। তো আমার একটা গ্যাস মোটামুটি 2-2.5 মাস চলে যায়, কারণ আমি ইন্ডাকশান মিলিয়ে মিশিয়ে চালাই তো। আর দেখো আমি আলু, লাল আলু, টমেটো সবই দেখো গোল গোল করে খুব পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। তারপর এটাকে জাস্ট একদম পরিষ্কার জলে লবণ দিয়ে একটু সেদ্ধ করতে দিতে হবে। এটা কিন্তু প্রেশারে করো না, হাই প্রেশারে করলে কী হয়, চাপে তার মানে পৌষ্টিক গুণটা সেটা নষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে সিদ্ধ করলে না খাদ্যগুণটা অনেক বজায় থাকে। আর দেখো তোমাদের সামনে কিন্তু আমি সেদ্ধ করলাম, দেখেছো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, কিচ্ছু দিইনি কিন্তু, শুধু লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করছি। আর এই জিনিসটা জানো তো, আমি আমার ঠাকুমাকে দেখতাম একদম সব কিছু হয়ে গেছে একদম লাস্টে করতো, মানে আগুনটা যখন নিভে গেছে তখন এইটা জাস্ট বসিয়ে দিত। আর যেহেতু সব পাতলা করে কাটা, মানে জাস্ট সিদ্ধ হতো। মানে আর এটা যে কত যে স্বাস্থ্যের পক্ষে উপকারী সেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। না এর মধ্যে কোনো মশলা আছে, না শুধু সম্বার দেওয়া হবে, লাস্টের রাই মানে হচ্ছে সরিষা আর কাঁচা লঙ্কা, শুধু সম্বার দেবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একটু যদি মিষ্টি দিতে চাও তাহলে মিষ্টি দেবে, যেহেতু এটা টক মিষ্টি ঝাল সবার একটা কাঁচা কাঁচার মিশ্রণে তৈরি হচ্ছে। আর সত্যি এটা খেতে তোমরা বাড়িতে করে দেখো, এই মিশ্রণটা মানে অপূর্ব স্বাদ। আমার তো দেখো, আর এই দেখো দেখো তোমাদেরকে দেখা, এই যে সরিষা, আমাদের গাছের সরিষা হয়েছিল, তার মধ্যে হয়েছে, আমি ছাদে দিয়েছি শুকাতে, আর ঝড়ে দেখো সব উড়ে ফেলে দিয়েছে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি সুন্দর, দেখো এবার দেখো কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো তোমরা। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে জানো তো বইকে একটু পড়িয়েও নিই, কেন আমি এরকম খুব হালকা পাতলা রান্না করি। আর যেহেতু একটু সিদ্ধ হতে আমি একদম লো ফ্লেমে রান্না করি, তো সেই কারণে সেদ্ধ হতে একটু সময় লাগে। ওখানে বসিয়ে দিয়ে আমি তারপরে মাঝখানে মাঝখানে বইকে একটু পড়িয়ে নিই, মানে বই দেখি। আর দেখো তার মধ্যে আমি সবজিতে কী দিয়ে দিলাম, সবজি মানে ওই স্যুপটার মধ্যে কী কী দিয়ে দিলাম, একটু মানে 1 চুটকি হলুদ, মানে 1 চুটকি সিন্দুর বলে না, ওই 1 চুটকি হলুদ। মানে আমরা কীরকম, আমরা সবসময় তো হলুদ দিয়ে রান্না করি, তো বিনা হলুদে খেতে আমাদের একটা কেমন নাক ছিটকানি হয়। যেমন অনেকে আছে যেমনি আলু পোস্ত থাকে ভাই হলুদই দেয় না, সেটা আমরা আমরা যখন খেতে যাব কিন্তু কীরকম একটা নাক ছিটকাবো, তখন অনেকে না ওই হলুদ অল্প একটু দিয়ে দেয়, সেই কারণে একটু হলুদ দেওয়া, মানে 1 চুটকি হলুদ দিয়ে দিলাম, তাতে দেখো কালারটা আরেকটু এনহ্যান্স হলো। আর তারপর দেখো সম্বারে কী দিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আর সরিষা দিচ্ছি। তার মানে তোমাদের দেখালাম যে এই যে এত বড় একটা রসা তৈরি করলাম, কোনো উইদাউট কোনো মশলা, আদা জিরা কিচ্ছু লাগেনি, কিচ্ছু লাগেনি। এবং এটার কালার এবং টেস্ট, মানে আমি মানে কি বলবো, তোমরা বাড়িতে করে দেখো, এটার কত সুন্দর কালার হয়, কত সুন্দর টেস্ট হয়, মানে আমি মিথ্যে কথা বলছি না, এটা
প্রচুর পুরোনো দিনের রেসিপি, যেটা বাংলাদেশে আমার ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি, তিনি বাংলাদেশের মানুষ ছিলেন। তো এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের আমি শেয়ার করছি, যাতে তোমাদের পেট ভালো থাকে, শরীর ভালো থাকে এবং শরীর অনেক সুস্থ থাকে। তোমরা যত সুস্থ থাকবে, ভেতর থেকে যত হেলদি থাকবে, তোমরা তত বেশি কাজ করবে, তত বেশি ওয়ার্কেবল হবে। তো এত সুন্দর সুন্দর মানে সাইন্টিফিক জিনিস, তোমাদের সাইন্টিফিক রান্না তোমাদের দেখাচ্ছি। আবার দেখো সেই গদবাঁধা জীবন, ভগবানের সেবা করা, সারাদিন ঘরে থাকা, বাচ্চাকে দেখা, আবার কাজ, চারিদিকে মিলে মানে একদম এবারে বিচ্ছিরি জীবন। ওটাই যেন ভালো ছিল। 2-4 দিন একদম ঘুরছিলাম দার্জিলিং থেকে, তারপর যখন মালাট গেছি, মালাট একদম রিভার সাইডে যখন আমরা ছিলাম, তারপরে এখন বাড়ি এসেছি, কি জানি এত কষ্ট হচ্ছে না রিভার বেডের ওপর থাকা এবং হোল নাইট কাটানো, একটা থ্রিল, একটা আনন্দ, ঝর্ণার আওয়াজ, নদীর আওয়াজ, মানে অস্বাভাবিক সুন্দর। তোমাদের কাছে আমি এক্সপ্লেন করতে পারবো না। সেই মানে দুদিনটা আমার মনে হচ্ছে যেন জীবনে মানে 200টা বছর ওখানে আমি কাটিয়ে নিলাম। এত সুন্দর। আর মানে ভয়ের সঙ্গে সঙ্গে যে আমি যে এত সুন্দর লাইফ লিড করলাম, দুটো দিন মজা, আমি 200 বছর জীবন, মানে আমি মানে আরও চাই যে এই রকম থ্রিল লাইফ, মানে তোমরাও যাও ঘোরো। এত সুন্দর, মানে সব সময় গদবাদা রিল্যাক্সেবল লাইফ, এইটা